হাতি এসে বসলো, দম বন্ধ হয়ে গেল রে আমার। ইস রে, 20 কেজি ওজনের পাগুলো আমার উপর তুলে দিল। আমি বোধহয় এবার শেষ হয়ে যাব। আস্তে না আস্তেই দিল মুখের উপর গ্যাস ছেড়ে। শালা তো ঘুষ খেয়ে খেয়ে এমন হাতি হয়েছে, কবে যে বাঁচবো এর হাত থেকে। মাঝে মাঝে এই ভোটকা বাড়ি থেকে মূলার তরকারি খেয়ে এসে আমার মুখের উপর পাট মেরে বসে, তখন তো দম বন্ধ হয়ে যায় পুরা। ছি ছি, কি সব বলছো? একটু কিছু হতে না হতে এই ভোটকা আমার গায়ে মারে বাড়ি, আত্মরা করে দিল একেবারে। কি হলো ভাইয়া, খেপেছো কেন? আরে ভাই, এই ভোটকার অত্যাচার আর ভালোই লাগে না আমার। আমারও তো রে ভাই, এত বড় ভুঁড়ি নিয়ে ধপাস করে এসে বসে আমার উপর, মনে হয় এই বুঝি ভেঙ্গেই যাব। তুমি তো তা ভালোই আছো, আমার তো মার খেয়েই জীবন শেষ। এই ভোটকা তোমার উপর বসে আর 20 কেজির দুইটা হটাং দেয় আমার উপর তুলে। আর বলো না রে ভাই, অফিসের বস এমন হয় আগে জানতাম না। আমাকে বানানোর পর থেকেই এর অত্যাচার সহ্য করে আসছি। আর তুমি তো কিছুদিন হয় এসেছো। এই কয়দিনে তো ব্যাটারে চিনছি। এমন শয়তান আর ঘুষখোর বেটা আমি জীবনেও দেখিনি। আরে কাল তো একদম সহার ক্ষমতায় পার করে দিতে। কি হয়েছিল? এই বেটা পান খেয়ে থুথু ফেলেছে আমার উপর, দেখো না কেমন দাগ হয়ে গেছে। যদি পারতাম এই বেটার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। আর আমি তো লজ্জায় কাউকে কিছুই বলতে পারি না। কেন কেন, কি এমন লজ্জার কাণ্ড হলো শুনি? মাঝে মাঝে এই ভোটকা বাড়ি থেকে মূলার তরকারি খেয়ে এসে আমার মুখের উপর পাট মেরে বসে, তখন তো দম বন্ধ হয়ে যায় পুরা। ছি ছি, কি সব বলছো? মুখে লাগাম দাও। এখানে আরো অনেকে আছে যারা তোমাদের কথা শুনতে পায়। যা সত্যি তাই তো বললাম। তুই সুখে আছিস বলে আমরা বলতে পারবো নাকি? তোমাকে আর বলতে হবে না কিছু, শরম লজ্জা একটু রাখো। আরে চুপ থাক না, যে ছোট একটা সাইজের টেবিল তার আবার গলা উঁচু করে কথা বলিস। কি গো, তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে কত কথা বলছে আমাকে। বলবোটা কি? হ্যাঁ, তুমি কেন কথা বলতে এসেছো আমাদের মাঝে? আমাদের উপর যা অত্যাচার হয় সারাদিন বলতেও তো শেষ হবে না। দেখ দেখ, বেটা আসলো মাত্র, এবার ধপাস করে আমার মুখের উপর বসলো। ও মা গো, গেলাম, হাতি এসে বসলো, দম বন্ধ হয়ে গেল রে আমার। ইস রে, 20 কেজি ওজনের পাগুলো আমার উপর তুলে দিল। আমি বোধহয় এবার শেষ হয়ে যাব। আস্তে না আস্তেই দিল মুখের উপর গ্যাস ছেড়ে। শালা তো ঘুষ খেয়ে খেয়ে এমন হাতি হয়েছে, কবে যে বাঁচবো এর হাত থেকে। ইস রে, খুব কষ্ট হচ্ছে বুঝি তোমাদের? হ্যাঁ, আমাকে দেখো, কত সুন্দর ফুলের টব রাখা হয় আমার উপর। খুব ফটর ফটর করলি, এবার ঠিক জায়গায় আসিস। বক বক করো না তো, তোমাদের থেকে ভালো জায়গাতেই আছি। কিছু কিছু চরিত্রের মুখ কখনোই কমে না, যেমন তুই। এসে চুপ থাকো এখন, যে যেমন তার স্থান সেখানেই হবে। কি বললি তুই? হ্যাঁ ভাই, আমি তোদেরই বলছি। আরে হ্যাঁ, তোদেরই বলছি। আমাকে চিনতে পারছিস? আমি সেই যাকে তোরা সব সময় আপন ভাবিস। আমাকে যখন তোদের প্রয়োজন হয় তখন তোরা হাতে তুলে নিয়ে আসিস, আর যখন প্রয়োজন শেষ হয় আমার আশেপাশেও আসতে চাস না। কেন রে ভাই, আমি তোদের টাকা ধানে মই দিয়েছি নাকি?
আমার আশেপাশে আসিস না, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ আমার একখানেই, দুঃখটা হলো সেটা আমাকে তোরা ইউজ করিস কিসের জন্য? ছোটখাটো কাগজের টুকরা ফেলার জন্য। হ্যাঁ, আমি সেটা মেনে নিছি, কিন্তু দুঃখ আমার একখানেই, সেটা হলো তোরা মাঝে মাঝে আমাকে থুথু দেস কেন? সাথে আবার ঘ্যাগরা, নাকের ঘ্যাগরা। নাকের ঘ্যাগরা কি কেউ একটা ঝুড়িতে ফেলতে পারে? হ্যাঁ, গলা দিয়ে থুথু বের করিস, এটা কেমন ধরনের অসভ্যতা? তোদের কি বাসায় মা বোন নেই? তোদের শিখায় নাই যে রাস্তাঘাটে থুতু ফেলবে না, যেখানে সেখানে থুতু ফেলবে না? আমি ঝুড়ি দেখে কি আমার কোনো মান সম্মান নেই? আমাকে ভালো না লাগলে আমাকে ইউজ করিস না, তবু ভাই আমার দোহাই লাগে তোদের নাকের শিকন গুলো আমাকে দেস না। আমার বমি বের হয় তোদের নাকের সেকনের গন্ধতে। আমি বলতে পারি না দেখে আমার সাথে এমন অবিচার করতে পারিস তোরা? ও বর্দা, চাউল কত? কোনটা বাহে, মোটাটা না চিকনটে? মোটা চাউল কত আর চিকন চাউল কত? মোটা খ্যান 30 টাকা আর চিকন খ্যান 60 টাকা। রে মোটা, দেখছিস মোর বাজারত কত চাহিদা? হ্যাঁ, তো চাহিদা দিয়ে তুই পানি খা। তুইও তো মোর মতো মোটাই ছিল, তাই এলা তো মেশিনে ঢুকি চিপতে চিপতে চিকন বানাইছে। হ্যাঁ, তোর যে আরো আংশিক কথাবার্তা। মোর মতো হ্যান্ডসাম চাউলের দাম বেশি হবার নয় তো কম হইবে? তুই তো মোটা, তুই কি বুঝবু? তোক তো মানুষে কাউন্সিল সিরিয়াল ধরে কেনে। হ্যাঁ, তুই তো লাট সাহেবের বেটা আসছিস, যে তোকে মানুষে লাট প্রসাদ থেকে কিনে আনবে না। হ্যাঁ, মুই যদি লাট সাহেবের বেটা নাই হইতাম তাহলে তো মোক মানুষে কাউন্সিল থেকে কিনিল হয়, দোকান থেকে নে। লাট সাহেবের বেটা দেখি তো মোক দোকান থেকে কেনে মোক। হ্যাঁ, হইছে হইছে, তোকে যত ফরমালিন দিয়ে তৈরি করে, আর তুই কি ভালো জিনিসের মর্ম বুঝবু? হ্যাঁ, তোর মতো পেট ডাঙ্গার সাথে মোর কথা কয় ভুল হইছে। মানুষে তো খাবার ধরলে 10 বার করি কয়, কন্ট্রোলের চাউল মানুষে খায়, গলা দিয়ে নাম বেড়ে চায় না। হ্যাঁ, তোক না মানুষ ভালো কয়, তোক তো মানুষ চুলের উপর গরম পানি দিয়ে জাল পারতে পারতে একাকার করা হয়, তারপরেও সিদ্ধ হবার চাইস না, আবার বড় বড় লেকচার মারিস। হ্যাঁ, তোক মনে হয় আর জাল পারে না। ও হ্যাঁ, তোক তো জাল খুব কমে পারে, তোক তো মানুষে মুরগি খিলেনির জন্য কেনে রে। হ্যাঁ, হইছে হইছে, আর তো কোয়া লাগবেন না।